আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো। আজ আমাদের আলোচ্য বিষয় পরিমাপে ত্রিকোণমিতি। এই আলোচ্য বিষয় থেকে আমরা শিখতে পারব ত্রিকোণমিতির ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত, বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান, উন্নতি ও অবনতি কোণ, দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যার সমাধান। ত্রিকোণমিতির ধারণা। পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমরা পূর্বেই শ্রেণীতে খুঁজে পেয়েছিলে, আর তা হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আমি আবার বলতেছি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। দেখো বন্ধুরা, আমি যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হলে তাহলে বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে অপর দুই বাহু হচ্ছে এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ থেকে একটি সম্পর্ক পেলাম। সেই সম্পর্কটা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের একটি উপপাদ্য। এই সম্পর্কটি তৈরি হয়েছে শুধু বাহু মাধ্যমে, কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ রয়েছে। বাহু এবং কোণের ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় এবং সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে লাগে। যেমন আমরা এই বাস্তব জীবনে এই ত্রিকোণমিতিক কোণের এবং বাহুগুলোর সম্পর্ক থেকে আমরা কোনো গাছে না উঠে গাছের উচ্চতা মাপতে পারবো। তারপর নদীর এক পারে দাঁড়িয়ে নদীর বিস্তার নির্ণয় করতে পারবো বা নদীর প্রশস্ত নির্ণয় করতে পারবো, এবং কোনো একটি দালানে নিচে দাঁড়িয়ে সেই দালানের দৈর্ঘ্য মাপতে পারবো। এরকম আরও অনেক বাস্তব সমস্যা আছে যেগুলো আমরা এই ত্রিকোণমিতির শাখায় আমরা এগুলা সমাধান করতে পারবো। সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিচয়। সমকোণী ত্রিভুজের যদি আমি এখানে যদি এটি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, এখানে একটি চিত্র দেওয়া আছে, তাও আমি চিত্রটা আঁকলাম। সেটা হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আর এ কোণ যদি সমকোণ হয় তাহলে আমরা বলতে পারবো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে আমাদের অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ। যেমন এখানে একটি চিত্র দেওয়া আছে, চিত্র থেকে দেখো এখানে দেওয়া আছে এ কোণটি হচ্ছে সমকোণ, এই এ কোণের বিপরীত পাশে থাকে কি অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুই হচ্ছে অতিভুজ, এবং সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত দুটি সূক্ষ্মকোণ রয়েছে। তাহলে কয়টি সূক্ষ্মকোণ? দুটি সূক্ষ্মকোণ, এ একটি সূক্ষ্মকোণ, এ একটি সূক্ষ্মকোণ। তার মানে এখানে বি কোণ এবং সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কীভাবে দেখো শিক্ষার্থীরা, যদি কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাহলে এর এ কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে বলতে পারি আমরা যে 90 ডিগ্রি যোগ বি কোণ যোগ সি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে যেহেতু দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে বি কোণ এবং সি কোণ এটি অবশ্যই সূক্ষ্মকোণ, কারণ সূক্ষ্মকোণ হচ্ছে যেই কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, সেটাই হচ্ছে আমাদের কী কোণ? সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণ দুটি
উভয় ত্রিভুজের সংলগ্ন অতিভুজ সংলগ্ন বাহু দুটির একটিকে ভূমি ও অন্যটিকে আমরা উচ্চতা বলে থাকি। তাহলে আমরা এখানে কিভাবে উচ্চতা এবং ভূমি নির্ণয় করব? যদি একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে তার বিপরীত পাশে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের উচ্চতা বা বিপরীত বাহু, এবং অতিভুজের সূক্ষ্মকোণটি যেই বাহুর সাথে তৈরি করেছে সেটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আমরা এখান থেকে কোনো একটি ত্রিভুজ থেকে আমরা বিপরীত বাহু চিনলাম, সন্নিহিত বাহু চিনলাম, অতিভুজ চিনলাম। পরবর্তীতে আমাদের কি আছে? পরবর্তীতে আমাদের বলা আছে যে এই যে আমাদের একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণকে আমরা থিটা অথবা আলফা অথবা বিটা অথবা ডেল্টা এই ধরনের প্রতীক দ্বারা আমরা প্রকাশ করে থাকি, অথবা অনেক সময় আমরা আমাদের ইংলিশ লেটারের ক্যাপিটাল অক্ষর দ্বারা এই কোণগুলো আমরা প্রকাশ করে থাকি। একক কাজ, নিচের চিত্রগুলো থেকে থিটা এবং আলফা কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু ও সন্নিহিত বাহু চিহ্নিত করো। দেখে আমাদের চিত্রে কি দেওয়া আছে? চিত্রে দেওয়া আছে, একটি চিত্রে দেওয়া আছে। আমি যদি এখানে বলি, এখানে সমকোণ হচ্ছে, এই কোণটি হচ্ছে আমাদের সমকোণ, তাহলে এই কোণের বিপরীত পাশে থাকবে অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 17, এবং সূক্ষ্ম কোণের বিপরীত পাশে থাকবে আমাদের বিপরীত বাহু বা উচ্চতা, তাহলে বিপরীত বাহু হচ্ছে 8, এবং ভূমি সংলগ্ন কোণ সংলগ্ন যে বাহুটি সেটি হচ্ছে আমাদের ভূমি হচ্ছে আমাদের 15। তাহলে আমরা থিটা এর সাপেক্ষে চিত্র থেকে আমরা পাচ্ছি অতিভুজ হচ্ছে 17, বিপরীত বাহু হচ্ছে আমাদের 8, সন্নিহিত বাহু হচ্ছে 15 বা 15। চিত্র থেকে দেখি আমরা, চিত্রে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সমকোণ, তাহলে সমকোণের বিপরীত পাশে থাকবে অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে পি, এবং থিটা কোণের সাপেক্ষে তার বিপরীত পাশে থাকবে বিপরীত বাহু বা উচ্চতা, তার উচ্চতা হচ্ছে আর, এবং থিটা কোণটি যার সাথে তৈরি করেছে সেটা হচ্ছে আমাদের কি? ভূমি। তাহলে ভূমি হচ্ছে আমাদের কিউ। তাহলে আমরা চিত্র থেকে থিটা এর সাপেক্ষে আমরা অতিভুজ হচ্ছে পি, বিপরীত বাহু হচ্ছে আর, এবং সন্নিহিত বাহু হচ্ছে কিউ। চিত্রে যাই আমরা, তাহলে চিত্রে আমাদের সমকোণের বিপরীত পাশে থাকবে অতিভুজ, তাহলে আমাদের চিত্রে থিটা এর সাপেক্ষে অতিভুজ হচ্ছে ই এফ, এবং থিটা এর সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে জি ই, ভূমি হচ্ছে জি এফ। এখন আমরা আলফা কোণের সাপেক্ষে করব। যেহেতু এখানে আমাদের আলফা দেওয়া আছে, তাহলে এই আলফা দেওয়া আছে, তাহলে আলফা কোণের সাপেক্ষে আমরা বলতে পারি আলফা কোণের বিপরীত পাশে থাকবে আমাদের কি? বিপরীত বাহু। তাহলে আমাদের বিপরীত বাহু হচ্ছে জি এফ, এবং সন্নিহিত বাহু হচ্ছে জি ই। আমরা এইভাবেই ছকটা সকলেই পূরণ করব। তারপরে আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত। জোড়াই কাজ, প্রত্যেকের খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁকো, যার বাহু তিনটির দৈর্ঘ্য তোমরা ইচ্ছা মতন নিতে পারো, কিন্তু ভূমি সংলগ্ন যে সূক্ষ্ম কোণ হতে হবে তা 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রোলার স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিচের ছকটি পূরণ করো। তাহলে আমরা এখন এই ছকটি পূরণ করব। এজন্য আমি একটা আগেই এটি
করে রেখেছি যে আমার সময় বাঁচানোর জন্য বা ভিডিওটি যেন লং না হয় সেজন্য আমি এটা আগেই করে রেখেছি। জোড়াই কাজ। দেখো বন্ধুরা, আমি একটি শিক্ষার্থীরা দেখো আমি একটি চিত্র এঁকেছি। চিত্রটি হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ, যার বিকোণ হচ্ছে বিকোণটি হচ্ছে সমকোণ এবং এই সিকোণটি রেখেছি 30 ডিগ্রি। যেহেতু আমাদের বলে দিছে সিকোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমাদের যেই ভূমি সংলগ্ন কোণটি হবে সেটি কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এ সি বিকোণ সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমরা আগেই শিখে এসেছি যে সমকোণের বিপরীতে থাকবে হচ্ছে অতিভুজ এবং সূক্ষ্মকোণের বিপরীতে থাকবে আমাদের বিপরীত বাহু এবং বাকিটা হচ্ছে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে আমরা সন্নিহিত বাহু হচ্ছে বিসি, বিপরীত বাহু হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে আমাদের এসি। আমরা এখন এই ত্রিভুজের আনুমানিক দৈর্ঘ্যগুলা নিয়ে নিয়েছি যে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6, বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6√3 এবং অতিভুজ হচ্ছে 12 সেন্টিমিটার বা 12 মিটার, যে এককই নাও না কেন। খেয়াল করো, আমরা এই বাহুগুলো দ্বারা, এই 3টি বাহুগুলো দ্বারা এখানে আমরা কিছু অনুপাত লিখেছি, কিছু অনুপাত আকারে এগুলা লিখেছি। একটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই বিপরীত বাহু। আমরা এই 6টি অনুপাত আমরা এখানে লিখেছি। আমাদের পাঠ্য বইয়েও এই 6টি অনুপাত দেওয়া আছে। এই 6টি অনুপাত আমরা এখানে লিখব। তাহলে সন্নিহিত বাহু, তাহলে ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি সন্নিহিত বাহু হচ্ছে বিসি ডিভাইডেড এসি। তাহলে বিসির মান হচ্ছে 6, এসি হচ্ছে 12। তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে বা ভাগ করলে হাফ পাচ্ছি। এসি তারপরে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে বিপরীত বাহু হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে বিপরীত বাহু হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি। তাহলে 6√3 ডিভাইডেড বাই 12, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 3√3। এভাবে আমরা সবগুলোই মান এখানে বসিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, পরে আমি আবার আরেকটি টেবিল পূরণ করেছি। তোমাদের আরেকটি টেবিল পূরণ করার উদ্দেশ্যই হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানকার যে অনুপাত এবং এখানকার যে অনুপাত এবং 3 নম্বর টেবিলের যে অনুপাত, এই মানগুলা সেম আসছে। আবার এইখানের যে অনুপাত, এইখানের যে অনুপাত এবং এইখানের যে অনুপাতগুলা সেম আছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস সকলেই মনে রাখবা যে যদি কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ স্থির রেখে বাহুগুলো পরিবর্তন হলেও বাহুগুলোর যেই অনুপাতের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলতেছি, সূক্ষ্মকোণ স্থির রেখে মানে কোণকে স্থির রেখে, কোণটা নির্দিষ্ট রেখে বাহুগুলোকে পরিবর্তন করলেও আমাদের বাহুগুলোর যে অনুপাত, সেই অনুপাতগুলোর কোনো পরিবর্তন হবে না। দেখি বইয়ে কি বলেছে যে 4 নং থেকে 9 নং ঘরের অনুপাত 6টি তোমরা অন্যান্য সহপাঠীর সাথে মিলিয়ে দেখো যে এগুলো মিলে গেছে নাকি পৃথক হয়েছে। অবশ্যই মিলে গেছে। উপরের কাছ থেকে তোমরা কিছু লক্ষ্য করলে কি তোমরা সবাই একটি সমকোণী ত্রিভুজে 30 ডিগ্রি সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করেছো এবং বাহুগুলোর পরিমাপ বিভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত একই হয়েছে। দেখো আমাদেরও বিভিন্ন অনুপাতগুলো সব একই এসেছে। এভাবেই তোমরা যদি
একটি সমকোণী ত্রিভুজের যে কোনো সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করো, তাহলে দেখতে পাবে বাহুগুলোর পরিমাপ বিভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত একই। এই পরীক্ষা থেকে আমরা কি বলতে পারি? যে কোনো আকারের সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের, মানে আমাদের এখানে এই কথাটুকুর মানে হচ্ছে আমাদের কোনো সমকোণী ত্রিভুজের যে দুটি সূক্ষ্মকোণ আছে, যে দুটি সূক্ষ্মকোণের যে কোনো একটি কোণকে নির্দিষ্ট রেখে ওই কোণের মান একই রেখে বা নির্দিষ্ট রেখে ওই সকল সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পারস্পরিক সমান হয়। তার মানে আমরা যদি ওই কোণগুলোকে স্থির রাখি এবং বাহুগুলোকে পরিবর্তন করলেও আমাদের বাহুগুলোর মধ্যে যে অনুপাতের সম্পর্ক, সেই সম্পর্ক পারস্পরিকভাবে সবসময় সমান থাকবে। কিন্তু আমরা যদি সূক্ষ্মকোণকে পরিবর্তন করি, তাহলে আমাদের অনুপাত ভিন্ন ভিন্ন আসবে। আমরা সকলেই এই জিনিসটা মনে রাখব যে যদি আমরা কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণকে স্থির রেখে বা সূক্ষ্মকোণকে নির্দিষ্ট রেখে বাহুগুলো পরিবর্তন করি, তাহলে বাহুগুলোর অনুপাত সবসময় সমান থাকবে। কিন্তু যদি আমরা সূক্ষ্মকোণকে পরিবর্তন করি, তাহলে বাহুগুলোর অনুপাতও পরিবর্তন হবে। পরে আমাদের কি বলা হয়েছে? নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ। সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় একই হয়, এটা আমরা আগেই জেনে আসছি। সুতরাং একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করে যত রকমের অনুপাত তৈরি করা যায় তা আমরা প্রথমেই বের করে নেই। এক্ষেত্রে আমাদের আছে তিনটি বাহু, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ। তিনটি বাহু যে কোনো দুটোকে ব্যবহার করে কতগুলো অনুপাত তৈরি করা যায় তা কি তোমরা জানো? নিচে একটু দেখো। বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ। তারপর বলা হয়েছে অতিভুজ বাই বিপরীত বাহু, সন্নিহিত বাহু বাই অতিভুজ, অতিভুজ বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। আমরা এই ছয়টি অনুপাত, আমরা এই বাহুর সম্পর্ক থেকে এই ছয়টি অনুপাত আমরা পাবো। এই ছয়টি অনুপাতের নাম আছে। এই ছয়টি অনুপাতকে গণিতবিদরা ছয়টি নাম দিয়েছে। সেই ছয়টি নাম আমরা সূক্ষ্মকোণের সাপেক্ষে, যদি অতিভুজ ও ভূমি সংলগ্ন যে সূক্ষ্মকোণটা আছে সেই সূক্ষ্মকোণ দ্বারা থিটা দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে আমরা ছয়টি অনুপাত পাই। এখানে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি, আলফা দ্বারা প্রকাশ করতে পারি, তারপরে বিটা দ্বারা প্রকাশ করতে পারি। তোমরা যা খুশি তাই দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে এই ছয়টি অনুপাত আমরা পাচ্ছি। সেই ছয়টি অনুপাত হচ্ছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সিএসসি থিটা, এটার আগের নাম ছিল কুসেক থিটা। এখন নতুন কারিকুলামের বইয়ে দেওয়া হয়েছে সিএসসি থিটা, তারপরে হচ্ছে সেক থিটা এবং কট থিটা। এই ছয়টি অনুপাত বাহুর সাথে যে সম্পর্ক তৈরি করছে তা নিম্নরূপ। এখানে আমরা দেখো বাহুর সাথে যে ছয়টি কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই অতিভুজ, টেন থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সিএসসি থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই বিপরীত বাহু, সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই সন্নিহিত বাহু এবং কট থিটা ইজ ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। আমরা এই অনুপাতগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও বলা হয়। সাধারণত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম সংক্ষেপে লেখা হয়, এগুলার পূর্ণরূপ আছে। আমরা এই ছকের এই ছয়টি অনুপাত আমরা সকলেই মুখস্থ করে রাখব, কারণ আমাদের পরবর্তী ম্যাথ করার জন্য, পরবর্তী এই ত্রিকোণমিতি সমাধান করার জন্য আমাদের এই অনুপাতগুলো লাগবে। আমি এই অনুপাতগুলো মনে রাখার একটি টেকনিক তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এখানে অনুপাতগুলো লিখেছি এবং এই অনুপাত থেকে আমরা ছয়টি অনুপাত পেয়েছি। এটা আমরা আগেই দেখেছি, এখন আবার এখানে আমি লিখে রেখেছি বোঝার স্বার্থে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ এবং সিএস থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই বিপরীত বাহু, কস থিটা ইজ ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই অতিভুজ, সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই সন্নিহিত বাহু,
টেন থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, কট থিটা ইজ ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। দেখো মনে রাখার একটি ছোট্ট একটি আমি বাক্য লিখে রেখেছি। এই টেকনিক দ্বারা আমরা এই 6টি অনুপাতকে মনে রাখতে পারবো অতি সহজেই। কীভাবে দেখো, আমি একটি কথা লিখেছি, সেটা হচ্ছে সাগরে সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্ব ভূত। তাহলে দেখো সাগরে, সাগর থেকে আমরা কি পাচ্ছি? সাগর থেকে পাচ্ছি আমরা সাইন থিটা, লবণ থেকে পাচ্ছি আমরা লম্ব, অতি থেকে পাচ্ছি আমরা অতিভুজ। তাহলে দেখো বন্ধুরা, আমরা কি বলতে পারি না এরকম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এই যে বিপরীত বাহু আমাদের আছে, এই বিপরীত বাহুর আরেক নাম হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা বলতে পারি সাগরে লবণ অতি, তার মানে সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অতি, কবর মানে হচ্ছে কস থিটা, ভূত মানে হচ্ছে ভূমি, অতি মানে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা বলতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো কস মানে কি? সন্নিহিত বাহু বাই এই কস, এই সন্নিহিত বাহুর আরেক নাম হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা বলতে পারি না কস থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। তাহলে কবরে ভূতাতি, এই বাক্যটা আমরা সবসময় মনে রাখব। তারপরে বলেছি টেরা লম্ব ভূত, টেরা লম্ব ভূত। তাহলে টেরা, টেরা মানে হচ্ছে টেন থিটা, লম্ব মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে অতিভুজ, ভূত মানে হচ্ছে ভূমি। তাহলে আমরা বলতে পারি টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে দেখো টেন থিটা ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে বিপরীত বাহুর আরেক নাম হচ্ছে লম্ব, আর সন্নিহিত বাহুর আরেক নাম হচ্ছে ভূমি। তাহলে আমরা টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন আমরা তো এই তিনটার মনে রাখার শর্ত দিয়েছি, কিন্তু বাকি তিনটা কীভাবে পারবো? তাহলে একটা জিনিস তোমরা সকলে মনে রাখবা, সেটা হচ্ছে তোমরা শুধু এটা মনে রাখবা যে কার সাথে কার সম্পর্ক। আমাদের সাইনের সাথে সিএসের সম্পর্ক, এবং কসের সাথে সেকের সম্পর্ক, এবং টেনের সাথে কটের সম্পর্ক। তাহলে আমাদের সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ হলে তাহলে অবশ্যই সিএস থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই বিপরীত বাহু, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে সিএস থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, এবং কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ হলে সেক থিটা ইজ ইকুয়াল টু আমাদের অতিভুজ বাই ভূমি, এবং টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি হলে তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। আমরা এই নিচের এই ছোট্ট একটি বাক্য দ্বারা এই 6টি অনুপাত অতি সহজেই মনে রাখতে পারবো। তাহলে ছন্দটা কি আমাদের? সাগরে লবণতি, কবরে ভূততি, টেরালম্ব ভূত। খুব সহজ। সাগরে লবণতি, কবরে ভূততি, টেরালম্ব ভূত। সাগরে লবণতি মানে হচ্ছে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, কবরে ভূততি মানে কস সমান সমান ভূমি বাই অতিভুজ, টেরালম্ব ভূত মানে হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে যখন সাইন পাবো তখন আমরা সিএস পাবো, সিএস তার বিপরীত হবে, সাইনের বিপরীত হবে। যখন কস পাবো তাহলে কস পেয়ে গেলে আমরা কজের বিপরীত হচ্ছে সেক, টেন পেলে তাহলে টেনের বিপরীত হচ্ছে আমাদের কট। তাহলে আমরা মনে রাখবো এই ছোট্ট একটা টেকনিক দ্বারা, সাগরে লবণতি, কবরে ভূততি, টেরালম্ব ভূত। তাহলে এই অনুপাতগুলোর পূর্ণরূপ হচ্ছে সাইন, কোসাইনকে আমরা কস বলি, টেনজেন্টকে আমরা টেন বলি, কটেনজেন্টকে আমরা কট বলি, সেকেন্ডেন্টকে আমরা সেক বলি, এবং কোসেন্টেন্টকে আমরা সিএস বলি। আগে আমাদের এটার নাম ছিল কুসেক, এটার নাম ছিল আমাদের কুসেক, COSEC, কুসেক। আচ্ছা, আমাদের এখানে একটি জোড়ায় কাজ আছে। ত্রিকোণমিতিক অনুপাত পর্যবেক্ষণ করে দেখো সাইন থিটা কস থিটা দিয়ে বাকি সবগুলো অনুপাতকে প্রকাশ করা যায়। নিচের ছকে দুটি উদাহরণ করে দেওয়া হলো। বাকি সম্পর্কগুলো তোমরা চিন্তা করে বের করে ছকে লিখো। তাহলে আমরা এখানে দেওয়া আছে আমাদের যে কস থিটা
ইজ ইকুয়াল টু অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে দেখো আমরা যদি এই অতিভুজটাকে নিচে ভাগ করে দেই তাহলে 1 বাই বিপরীত বাহু বাই অতিভুজ হচ্ছে। তাহলে দেখো তো বন্ধুরা, একটু আগে আমরা পড়ে আসলাম বিপরীত বাহু বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ। আমরা যদি এভাবে বলি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কী ছিল আমাদের? সাইন থিটা। তাহলে দেখো 1/sin থিটা। পরবর্তীটা দেখো যে টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমরা উপরে লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করি এবং ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? বিপরীত বাহু বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু, আমরা আগেই পড়ে আসছি সাইন থিটা, এবং ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। তাহলে আমরা টেন থিটা ইজ ইকুয়াল টু কী পেলাম? সাইন বাই কস থিটা। এবং সিএস থিটা ইজ ইকুয়াল টু কী পেলাম আমরা? সাইন বাই 1/sin থিটা। আচ্ছা, এখানে আমাদের আরও দুটি অনুপাত দিয়ে দিছে। এই দুটি অনুপাত আমরা করার চেষ্টা করি। দেখো কি বলেছে? সেক থিটা। তাহলে সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে আমরা বলতে পারবো যে অতিভুজ। সেক কীভাবে বলছি আমি আগে মনে রাখার টেকনিক দেখো। সেকের সাথে কার সম্পর্ক? কজের সম্পর্ক। কজটা কী ছিল আমাদের? কজটা ছিল হচ্ছে কবরে ভূততি। তার মানে কবরে ভূততি ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হচ্ছে কজের বিপরীত, তাহলে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, অতিভুজটা আমরা কি করে দেই? ভূমির সাথে ভাগ করে দিই ভূমিকে। তাহলে 1 ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা পাচ্ছি, দেখো তো, ভূমি বাই অতিভুজ মানে কি? ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। পরেরটা আমরা দেখি কট মানে হচ্ছে আমরা কি জানি? টেনের বিপরীত। টেন কত ছিল? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বা লম্ব বাই ভূমি। তাহলে আমাদের কট বলতে পারি তার উল্টা ভূমি বাই লম্ব। তাহলে আমরা এখানে বলতে পারি এই ভূমিকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করি এবং লম্বকেও আমরা অতিভুজ দ্বারা ভাগ করি। ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। তার মানে কি? ভূমি ডিভাইডেড অতিভুজ মানে হচ্ছে আমরা একটু আগে দেখে আসলাম ভূমি বাই অতিভুজ মানে কি? কস থিটা। আর লম্ব বাই অতিভুজ মানে আমরা কি দেখে আসলাম? সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে আমরা সেক থিটা ইজ ইকুয়াল টু পেলাম 1/cos থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু পেলাম cos বাই সাইন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু পেলাম সাইন বাই কস থিটা, এবং সিএস থিটা ইজ ইকুয়াল টু সমান 1/sin থিটা। আমরা এগুলা পড়ব। দেখো বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে আমি এই অনুপাতগুলো থেকে আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে বা সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো আমি সুন্দর করে তোমাদের এখানে লিখে রেখেছি। দেখো, এটি আমরা সকলেই মুখস্থ করার চেষ্টা করবো এবং মুখস্থ করব, কারণ এই সূত্রগুলো আমরা আগে 6টা দেখে আসলাম। 6টা অনুপাতের সূত্র। সেটা হচ্ছে সাইন সমান কি? সাইন সমান পড়েছি। বাহু সম্পর্ক যেগুলো বাকি যে আগের যে 6টা অনুপাত ছিল সেগুলো হচ্ছে বাহুর সাথে সম্পর্ক। ত্রিভুজের 3টি বাহুর যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো পড়ছি। এখন আমরা একটি অনুপাতের সাথে আরেকটি অনুপাতের কি সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা এখানে পড়ব। এখানে আছে আমাদের 8টা সূত্র। দেখো দেওয়া আছে সাইন থিটা। সাইন থিটা মানে কি? 1/cos থিটা। তাহলে দেখো, সাইনের বিপরীত আমরা এইভাবে মনে রাখবো, সাইন থিটা সমান 1/cos থিটা, সাইন থিটা সমান 1/cosec থিটা। তাহলে কোসেক থিটা সমান কি? 1/sin থিটা। কারণ আমরা কি জানি? সাইন যা, কোসেক তার বিপরীত। তাহলে সাইন যদি 1/cosec হয়, তাহলে কোসেক সমান 1/sin। এবং দেখো পরেরটা দেখো, cos থিটা সমান কি? 1/sec থিটা। তাহলে cos থিটা সমান 1/sec থিটা হলে তাহলে cos সেকের বিপরীত, তাহলে sec থিটা সমান 1/cos থিটা। টেন থিটা সমান কি বলতে পারি? টেন কার বিপরীত? কটের বিপরীত। তাহলে টেন সমান 1/cot। তাহলে কট সমান কি? টেনের বিপরীত। তাহলে কট সমান 1/10। ঠিক আছে শিক্ষার্থীরা? পরে দেখো, এই যে আমাদের এই দুইটা সূত্র আমাদের স্পেশাল, কারণ এই দুইটা সূত্র আমাদের ম্যাথ করার ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হবে। সেজন্য আমরা এই দুইটা সূত্র আরও ভালো করে মনে রাখবো। সেটা হচ্ছে টেন থিটা সমান সাইন বাই কস থিটা, কট থিটা সমান কস বাই সাইন থিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করব,
কমেন্ট করব, সাবস্ক্রাইব করতে ভুলব না। আল্লাহ হাফেজ।